না হাত ঠিক হচ্ছে না রাফু, আরে হাতটা ঠিক করে ছোড়ো। কাকু আর পারছি না, আবার কালকে হবে, আজ বড় হাঁপিয়ে গেছে। আর কাল তোমরা কষ্ট পাবে বলে এতদিন বলিনি। শোনো সবাই, কাল থেকে আর আমি সাঁতার শেখাবো না। কেন স্যার? কারণ এই ঝিল আর কাল থেকে আমাদের জন্য খোলা থাকবে না। এটাকে বুঝিয়ে এখানে বাড়ি হবে, তার নোটিশও পড়ে গেছে। যাও এখন সবাই বাড়ি চলে যাও। বুঝলি তো, এটা ওই ধুরন্ধর বান্তি প্রমোটারের কাজ। আগের বাড়ি খেলার পার্কটাকে বন্ধ করে বাড়ি তুললো, এবারে এই ঝিলটাই চোখ পড়েছে। হ্যাঁ, ফাঁকা জায়গা দেখলেই যেন ওরা ঝাঁপিয়ে পড়ে। আমাদের কথা কেউ ভাবে না রে। না না, এভাবে চলতে পারে না। দাঁড়া না, এমন শিক্ষা দেব বেটাদের যে কোনোদিন কোথাও পুকুর বুঝিয়ে বাড়ি বানাতে পারবে না। কিন্তু কিভাবে রাখু? দাদুর একটা গাদা বন্দুক আছে, ওটা দিয়ে যদি ব্যাটার মাথাটা উড়িয়ে দিই তবে কেমন হয়? আরে বস তো, মাথা মোটা কোথাকার। আরে সরু মাথা, একটা আইডিয়া তো দে। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, এই ব্যাটাকেও তাড়িয়ে ছাড়বো আমাদের পাড়া থেকে। আয় আয় আয়, কাছে আয় কাছে আয়, বলছি শোন। ইয়েস! হ্যাঁ বলছি না, ঠিকঠাক হবে তো, বিল্ডিংটা যেন ঠিকঠাক হবে, গোটা কিন্তু দেখ দেখ দেখ, লুটারে! বন্ধ কর বন্ধ কর, আরে কাজ কমটা বন্ধ কর বন্ধ কর। আরে মশাই, আরে শুনুন না, আরে আমার কথা একটু শুনুন। এই বেটাকে তাড়া তো এখান থেকে, ঠাকুরের সাথে ইয়ার কি? মন্টুদা, তুমি যদি বাসের মাথায় প্লাস্টিকের শিপটা ওভাবে না বসিয়ে দিতে, তাহলে আমরা কিছুই করতে পারতাম না। কি কাণ্ড হলো বলতো? এই একটা মাঠ ছিল, সেটাতেও বাড়ি উঠে যাবে, আর আমাদের খেলাও এবার বন্ধ হয়ে যাবে। এসব ভেবে আর কি হবে? তার চেয়ে বরং কি করা যায়, চল সবাই মিলে সেটাই ভাবি। আমি বলি কি, ওই বাবলু মস্তানকে দিয়ে ওদের পিটিয়ে দিলে হয় না? তারপর বাবার পিটুনিটা কে খাবে শুনি? রাফুটা যে কোথায় গেল, এখনো এলো না। আরে ওই তো আসছে। কি রে, এখানে বসে কি করছিস? মাঠে নামিসনি এখনো? মাঠের দিকে তাকিয়ে দেখ না একবার। ওদিকে বসিয়ে দিয়ে আসি। কাকু, এখানে কি হবে? কেন খোকা, লেখাপড়া শেখনি? পরিষ্কার লেখা আছে তো।
তার মানে আমরা আর মাঠে খেলতে পারবো না? লেখাটার তাই তো মানে হয় খোকা। কি করা যায় বলতো? মাথায় আসছে না কিছু। রাফু, তুই কিছু বুদ্ধি দে তো। ইউরেকা ইউরেকা, পেয়ে গেছি। আয় আয় আয়, কাছে আয় কাছে আয়, বলছি শোন। মাংসের কি গন্ধ ছেড়েছে গো মধুদা! আরে তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, আমার পেটের ভেতর ডন মারতেছে গো। আমিও মাংস খাবো। কতদিন এমন টাটকা মাংস খাইনি। ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে ভূত! ওরে বাবা রে, কি গো? সবাই চললে কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও! ওরে বাবা রে, আরে পালা সব! আরে কোনোদিনও এ মুখ হব না রে বাবা। ওহ লম্বুদা, তুমি যা খেল দেখালে তার কোনো তুলনা চলে না। গরম ভাত আর পাঠার মাংস পেলে শুধু ভূত কেন, আমি পেট নিয়েও সাজতে পারি।